শিক্ষা দপ্তরে ঘোষিত পয়লা বৈশাখ উপলক্ষে প্রীতিভোজন অনুষ্ঠিত হল মণ্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এবং পরিদর্শন করলেন মেমারি ২ নম্বর ব্লকের বিডিও। মেমারি ২ নম্বর ব্লকে সাতগেছিয়া চক্রের অধীনে মণ্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কীভাবে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করা হচ্ছে এবং পড়াশুনো বিষয় খতিয়ে দেখলেন মেমারি ২ নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য। পাশাপাশি শিক্ষা দপ্তরে ঘোষিত প্রীতিভোজন ব্যবস্থা করেছে স্কুলের তরফ থেকে, তাও খতিয়ে দেখলেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে কথা বললেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বললেন। ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশংসাও করলেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাত্রছাত্রীদের লেখাপড়া ও মিড ডে মিলের বিষয়ে কথা বললেন। পয়লা বৈশাখ রবিবার থাকার কারণে আজ সোমবার ছাত্রছাত্রীদের নিয়ে প্রীতিভোজন কর্মসূচি মণ্ডলগ্রাম প্রাথমিক স্কুলে আজ পালন করলেন। খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির মাংস, চাটনি ও বোঁদে। আজ এই স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্যামল ভট্টাচার্য সহ শিক্ষক রাহুল মুখার্জি ও সকল শিক্ষক শিক্ষিকা এবং আরও অনেকে। তার জন্য এসেছি। রাজ্য সরকারের কাছ থেকে এখানে এই স্কুলে বিশেষভাবে কিছু ভালো কিছু খাওয়ানো হচ্ছে। আমার কন্যা পুত্র এই স্কুলেই পড়ে। এই স্কুলে মাস্টারদের সঙ্গে বাচ্চাদের গার্জেনের সম্পর্ক খুব ভালো। মাস্টাররা খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পড়ান, দেখেন, দেখাশোনা করে। আর ছাত্রছাত্রীরা স্কুলে আসতে খুব ভালোবাসে। আর স্কুল কামাই করতে ওরা একদমই চায় না। আর এখানে মিড ডে মিলের ব্যবস্থাও আছে। তারা ছাত্রছাত্রী প্রতিদিন আসে, এসে খাওয়া দাওয়া করে বাড়ি যায়। আচ্ছা, অন্য দিন কি মিড ডে মিলের রান্না ভালো হয়? হ্যাঁ, অন্যদিনও মিড ডে মিলের ব্যবস্থা আছে, ভালো খাবার। আর সমস্ত কিছু চাট হয় যেদিন সোমবার অন্যরকম, মঙ্গলবার অন্যরকম, এরকম করে খাওয়ানো হয়। আপনার নাম? আমার নাম রীতা পাল। আপনারা সবাই গার্জেন? হ্যাঁ, ধন্যবাদ। আজকে আমরা মণ্ডলগ্রাম এফপি স্কুলে এখানে এসেছি। আজকে মূলত একটা যেটা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ছিল যে যেহেতু গত রোববার পয়লা বৈশাখ হয়েছে এবং সেই উপলক্ষে জাস্ট ঠিক তার পরে যে ওয়ার্কিং ডে অর্থাৎ সোমবার আজকে বিভিন্ন স্কুলে যেটা বলা হয়েছে একটু যে খাদ্য মেনু যেটা থাকে মিড ডে মিলে সেখানে একটু বৈচিত্র্য আনতে একটু যদি ভালো খাবার আয়োজন করা যায় এবং সেটা তিথি ভোজন এই নামে গভর্নমেন্ট এই প্রোগ্রামটা করেছে। আমরা সেই জন্যই ইন্সপেকশন এসেছি। কোন জায়গায় এসেছেন স্যার? কোন স্কুল? মণ্ডলগ্রাম এফপি স্কুলে আজকে এখানে এসেছি এবং এসে দেখলাম যে এখানে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং সেটা 100-এরও বেশি, 120-30 জন আজকে পার্টিসিপেট করছে এবং এখানে একটা আলু দিয়ে একটা চিকেনের আইটেম করা হয়েছে এবং সঙ্গে বোঁদে চাটনি এটা খাওয়ানো হচ্ছে। ভালো আয়োজন করা হয়েছে এবং বাচ্চাদের পার্টিসিপেশন খুব ভালো। স্যার, বিভিন্ন সময় একটা অভিযোগ শোনা যায় যে এই স্কুলে মিড ডে খাবারে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, তা এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? না, এটা হয়তো কিছু প্রবলেম যদি সেটা আসে সেগুলো যখনই আমাদের নজরে আসে আমরা সেগুলো ইন্সপেকশন করি। আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই ভালোভাবে চলছে। কারণ হয়তো কিছু জায়গায় 2-1টা জায়গায় হতে পারে, সেইটা আমাদের কাছে রিপোর্ট যখন আসে আমরা সেটা ইন্সপেকশন করে দেখি। আর এবং আপনাদের বলবো যদি সেরকম কোনো ইস্যু থাকে আমাদের বলবেন, অবশ্যই সেখানে আমরা ভিজিট করে দেখব। এছাড়াও এখন রেগুলার আমাদের বিভিন্ন এক্সটেনশন অফিসার যারা রয়েছে তারাও ভিজিট করছেন এবং আগামী দিনে একটা 100% ভিজিটের আমাদের একটা ইনস্ট্রাকশন রয়েছে এই মাসের সেকেন্ড হাফে সেই ভিজিটটা হবে। সমস্ত এক্সটেনশন অফিসারগুলো বা এসআইএফ স্কুল থেকে আমাদের তরফ থেকেও সেখানে ব্লকের যত স্কুল আছে সব জায়গায় আমরা মিড ডে মিল ইন্সপেকশন করি। ধন্যবাদ। কি রান্না হয়েছে? কেমন রান্না হয়েছে? প্রত্যেকদিন ভালো রান্না হয়? আজকের রান্না খুব ভালো হয়েছে। তোমার নাম? প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।